The following video contains disturbing visuals including scenes of violence, crime, or graphic content that may be upsetting of some viewers. এই ভিডিওর উদ্দেশ্য কোনোভাবেই সহিংসতা প্রচার, সমর্থন বা দর্শকদের আঘাত করা নয়। কালের নিয়ম সময়ের ফেরে মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। একদিকে মানুষকে যেমন কাঁদায়, তার পাশাপাশি মানুষকে পরিবর্তনের শিক্ষা দেয়। কেন বলছি এ কথা? আজকে 21শে জুলাইয়ের সমাবেশে এই বক্তব্য বা এই উক্তিটাই তাৎপর্যপূর্ণ। আমার কারো প্রতি কোনো ইগো নেই, আমার কারো প্রতি কোনো গ্রিভ্যান্সেস নেই, সবাইকে এক হয়ে লড়া দরকার। জয় ইন্ডিয়া! আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক যেখানে, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি ছিলেন কংগ্রেসের নেত্রী। আর 21শে জুলাই 1993 সাল যখন এই গুলি চালনার ঘটনা ঘটেছিল তৎকালীন বাম সরকারের আমলে, তখন তৃণমূল কংগ্রেসের আজকের যিনি সুপ্রিমো বা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী। আর যুব কংগ্রেসের নেতৃত্বেই সেবার হয়েছিল রাইটার্স অভিযান। আর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনকে থামাতে গুলি চালানোর মতো ঘটনা হয়েছিল। সেই ঘটনার পর 13 জনের প্রাণ গিয়েছিল এবং প্রতি বছর তারপর ঘটা করে 21শে জুলাই পালিত হয়ে থাকে। আমার ঠিক পিছনের যে রাস্তা, সেটাই ধর্মতলার রাস্তা, অর্থাৎ ইন্দিরা গান্ধীর মূর্তির পিছন দিকের এই রাস্তা ধর্মতলা চলে গিয়েছে। আর আমার ঠিক উল্টো দিকে আমি দেখাতে বলবো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেখানে সভা করতে হলো হাইকোর্টের অনুমতি নিয়ে, সেটাই এই বিড়লা তারামণ্ডলের একদম সামনে ক্যাথিড্রাল রোড। এই ক্যাথিড্রাল রোডের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সভা করলেন। আর সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন ইন্ডিয়া জোটকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস যখন ছেড়েছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন 2011 সালে। 11 সালে ক্ষমতায় আসার পর বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সিপিএমকে একযোগে আক্রমণ করে গেছেন। কখনো জগাই মাধাই, কখনো নানা রকম বিশেষণে কংগ্রেসকে আক্রমণ করে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সময়ের ফের বা সময়ের কাল বলা যায় যে কালের নিয়মে সময়ের ফেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে সেই ইন্দিরা গান্ধীর মূর্তির সামনে মাথা নত করতে হলো, তার শরণাপন্ন হতে হলো। কারণ আজকে তিনি এই 21শে জুলাইয়ের সমাবেশ ধর্মতলায় করতে পারলেন না। হাইকোর্টের রায়ে তাকে করতে হলো ইন্দিরা গান্ধীর মূর্তির সম্মুখে ক্যাথিড্রাল রোডে বিড়লা তারামণ্ডলের সামনে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাইয়ের সভা থেকে ইন্ডিয়া জোটকে ফের আরও একবার কাছে টানার আহ্বান জানালেন। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে সুকমল ঘোষ, নিউজ টাইম, কলকাতা।